হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার সিরিজের এক্সপ্লেনেশন, যা আপনাদের নিশ্চিতভাবেই খুব ভালো লাগবে। আমাদের আজকের গল্পটি জিয়া এবং মিস্টার লিকে নিয়ে, যাদের মধ্যে বস আর এমপ্লয়ির সম্পর্ক থাকে। গাইজ, এই স্টোরিটা এত বেশি জবরদস্ত কারণ এতে টুইস্ট আর টার্ন খুব দ্রুত আসতে থাকে। তো চলুন শুরু করা যাক এই সিরিজের পার্ট 1। এপিসোডের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড জিয়াকে দেখতে পাই, যে সবেমাত্র তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে, আর হঠাৎ করে এক অচেনা ছেলেকে ধরে তার এক্সকে বলতে থাকে যে আমি একেই আমার নতুন বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি, যে তোমার চেয়ে অনেক বেশি রিচ, হ্যান্ডসাম আর পারফেক্ট, তাই খবরদার আর কখনো আমার আশেপাশেও ঘুরঘুর করবে না। আর জিয়া যে ছেলেটিকে ধরেছিল সে হলো আমাদের মেল লিড মিস্টার লি। মিস্টার লি তো জিয়াকে চিনতই না। তখন জিয়া তাকে সব কথা ক্লিয়ার করে বলে যে আমার বয়ফ্রেন্ড হান আমাকে চিট করছিল, আমাকে মাফ করে দিন যে আমি তার সামনে আপনাকে আমার বয়ফ্রেন্ড হিসেবে ইন্ট্রোডিউস করিয়েছি। লি একটু রুডভাবে বলতে থাকে, ছেলেটা যা করেছে সেটা অবশ্যই ভুল করেছে, কিন্তু তোমারই বা কী দরকার ছিল একটা ব্যাড বয়ের সাথে রিলেশনশিপে যাওয়ার। এটা শুনে জিয়া রেগে গিয়ে বলে, তাতে আপনার কি সমস্যা? আমার ব্রেকআপ হয়েছে, কষ্ট তো আমারই হবে। সে লিয়ের সাথে কথা বলছিলই, ঠিক তখনই পিছন থেকে হান, জিয়ার এক্স বয়ফ্রেন্ড, এসে জিয়াকে ধাক্কা মারে। সাথে সাথে নানা কথা শোনাতে শুরু করে, তুমি না বলতে যে আমাকে ছাড়া থাকতে পারবে না, আর এখন আমার পিঠ পিছে একে নিজের বয়ফ্রেন্ডও বানিয়ে নিয়েছ। এর উত্তরে জিয়া বলে, হ্যাঁ, আমি একেই নিজের বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছি, এখন আমার তোমার মতো একজন চিটার আর বাজে ছেলের কোনো দরকার নেই। এই কথা শুনে হান যেই জিয়াকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই মিস্টার লি তার হাত আটকে দেয়। লি বলে, একজন ভালো মানুষ হও, ব্রেকআপ করার মানে এই নয় যে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে এমন খারাপ ব্যবহার করবে। জিয়ার লিয়ের এই কথাটা বেশ ভালো লাগে। এরপর হান সেখান থেকে চলে যায়, আর লি জিয়াকে তার ফোনটা তুলে দেয়, যা কিছুক্ষণ আগেই নিচে পড়ে গিয়েছিল। নেক্সট সিনে লিকে ফিরে যেতে দেখা যায়, আর তখনই সে খেয়াল করে যে তার হাতে থাকা ফোনটা তার নিজের নয়, বরং ওই মেয়েটার। ফোনটা ফেরত দেওয়ার জন্য লিকে আবার ফিরে আসতে হয়। সেখানে লিয়ের নজর জিয়ার ওপর পড়ে, যে ততক্ষণে খুব ড্রিঙ্ক করে ফেলেছিল আর খুব কিউট কিউট আচরণ করছিল। লিকে দেখে জিয়া বলতে শুরু করে, তুমি তো আমার নতুন বয়ফ্রেন্ড, তাই না? লি তাকে কিছু না বলেই নিজের ফোনটা ফেরত দেয় এবং জানায় যে তাদের দুজনের ফোন এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। এরপর সেখান থেকে যাওয়ার সময় মিস্টার লিকে একবার পিছন ফিরে তাকাতে হয়, কারণ এই মেয়েটাকে তার বেশ মাসুম আর ইনোসেন্ট লাগছিল। তাছাড়া সেখানে দাঁড়িয়ে থাকা দুটো ছেলের উদ্দেশ্যও খুব একটা ভালো লাগছিল না। পরের সিনে লি জিয়াকে একটা সেফ জায়গায় নিয়ে যায় এবং তার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলানোর চেষ্টা করে, কিন্তু ড্রিঙ্ক করার কারণে জিয়া শুধু বিড়বিড় করছিল। তখন লি নিজেই জিয়ার ফ্রেন্ডকে তার অ্যাড্রেস দিয়ে বলে, প্লিজ তাড়াতাড়ি এসে একে নিয়ে যাও। জিয়া তো ড্রিঙ্ক করে একদম মাতাল হয়ে গিয়েছিল। সে জোরে জোরে বলতে থাকে, আজ আমার জন্য ডাবল খুশির দিন। এক তো ওই চিটারটার হাত থেকে আমার রেহাই মিলেছে, আর আমার ফোনটাও আমি ফেরত পেয়েছি। লি তার এসব কথা শুনছিল। লি তাকে বলে, তুমি যদি কাঁদতে চাও তো কাঁদতে পারো, কারণ সে বুঝতে পারছিল যে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে। এতে জিয়ার নিজের অতীতের স্মৃতি মনে পড়ে যায়, যখন তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং সে খুব কাঁদছিল। তখন লি তাকে চুপ করিয়ে বলে, খবরদার আর কাঁদবে না, কারণ আমরা শুধু কেঁদে আমাদের সমস্যার সমাধান করতে পারি না। হান অনেক দিন ধরেই জিয়ার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু যখন জিয়া অসুস্থ হতো তখন সে কাউকে নিজের পাশে দেখতে পেত না। এতক্ষণ তো আমাদের জিয়া এই সব কষ্ট সহ্য করে নিয়েছিল, কিন্তু যখন লি তাকে কাঁদতে বলল তখন সে সত্যিই ফুপিয়ে কাঁদতে শুরু করে দিল। সাথে সাথে লিকে বলতে লাগলো, এসব তোমার দোষ, তুমি আমাকে কাঁদিয়ে দিলে, এখন আমি বড় হয়ে গেছি, আমি শুধু কেঁদে আমার সমস্যার সমাধান করতে পারি না। লি তখন তাকে খুব ভালোবেসে বোঝায়, দেখো আমার বয়স ৩৪ বছর, আর তুমি আমার সামনে একদম একটা বাচ্চা মেয়ের মতোই। জিয়ার নিজেকে বাচ্চা শোনাটা একদমই ভালো লাগলো না। সে সাথে সাথেই বলে, আমি বাচ্চা নই। আর এটা প্রমাণ করার জন্য সে লিকে কিস করে দেয়, যাতে লি বুঝতে পারে যে সে সত্যিই আর বাচ্চা নেই। এই কিউট আর রোম্যান্টিক সিনটা এখানেই শেষ হয়। পরের দিন সকালের সিনে দেখানো হয়, জিয়া অফিসে যাওয়ার পথে নিজেকে বকছিল যে কাল রাতে আমি ওটা কি করে ফেললাম। তারপর সে নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে কোনো ব্যাপার না, ড্রিঙ্ক করে তো সবাই ছোটখাটো ভুল করেই থাকে। ওয়েল, আজ তার অফিসে ফার্স্ট ডে ছিল, সেটাও আবার রিসেপশনিস্ট হিসেবে। সে মাত্র নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল, ঠিক তখনই মিস্টার লি সেখানে আসতেই সবাই উঠে দাঁড়ায়। আর এভাবেই আমাদের জিয়া জানতে পারে যে কাল রাতে মাতাল হয়ে সে যাকে কিস করেছিল সেই হলো তার বস। এরপর তো জিয়ার জন্য সেখানে টেকাই মুশকিল হয়ে যায়, কারণ রোজ লিকে দেখলেই তাকে মুখ লুকোতে হতো, আবার সেই জবটাও হাতছাড়া করতে পারবে না।
এদিকে একজন সিনিয়র এমপ্লয়ি অফিসের বাইরে কিছু ডকুমেন্টস পৌঁছে দেওয়ার কথা বলছিল। তখন জিয়া সাথে সাথে বলে, আমি দিয়ে আসব। সে ভেবেছিল অন্তত কিছুক্ষণ তো লিয়ের চোখের সামনে থেকে দূরে থাকা যাবে, কিন্তু সে কি আর জানত যে যে মুসিবতের সে পালানোর চেষ্টা করছে তাকে সেই মুসিবতেরই আবার মুখোমুখি হতে হবে। মিস্টার লিচে তার বাড়িতে দেখে তো সে রীতিমতো শকে চলে যায়। সে তাড়াতাড়ি ডকুমেন্টস দিয়ে ওখান থেকে পালাতে চাইছিল, কিন্তু লি তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তোমাকে তো আগে কখনো দেখিনি। এতে জিয়া বুঝতে পারে যে লি হয়তো তাকে চিনতে পারেনি। সে নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম জিয়া, আমি অফিসে নতুন জয়েন করেছি, আর আমি আপনাকে প্রমিস করছি আমার জন্য আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। তখন লি জিয়ার নোংরা জুতোর দিকে ইশারা করে বলে, তোমার জন্য অলরেডি আমাকে সমস্যায় পড়তে হচ্ছে। সাথে এও বলে, লিভিং রুমে বসে আমার জন্য অপেক্ষা করো, আর হ্যাঁ, টয়লেটে যাওয়া ছাড়া আমার পারমিশন বিনা তুমি এই বাড়ির আর কোনো কোথাও যেতে পারবে না। তার কথা শুনে আমাদের জিয়া চুপচাপ বসে তো যায়, কিন্তু তার কি আর অত সহজে শান্তি মেলে? লি মাস্ক পরতে পরতে তার ওয়াইফাই পাসওয়ার্ড জিজ্ঞেস করে বসে। তখন লি বলে, এটাকে আজকের জন্য তোমার শেষ কথা হিসেবে ধরে নাও, এরপর আমি যেন তোমাকে আর কথা বলতে না দেখি। এখন লি তো মুখে কথা বলতে বারণ করেছিল, লিখে কথা বলতে তো আর বারণ করেনি। আর এই জন্যই আমাদের বুদ্ধিমতী জিয়া তাকে লিখে জানায় যে, প্লিজ আমি কি আপনার চার্জারটা পেতে পারি। এরপর আমাদের দেখানো হয় যে মিস্টার লি নিজের জন্য খাবার বানাচ্ছিল, আর বেচারি জিয়া সেখানে বসে বসে বোর হচ্ছিল। লিয়ের হাতের বানানো খাবার টেস্ট করার একটু ট্রাই তো করে, কিন্তু মিস্টার লি তাকে আটকে দিয়ে বলে, এটা আমি শুধু আমার নিজের জন্যই বানিয়েছি। জিয়া এখনও বসে বসে লিয়ের অর্ডারের মেট করছিল যে কখন সে তাকে এখান থেকে যাওয়ার পারমিশন দেবে। এদিকে তার ফ্রেন্ড লিনা তাকে মেসেজে বলছিল, আজ তোর বার্থডে, তাই ভাবছিলাম তোকে লাঞ্চ ট্রিট দেব। এর উত্তরে জিয়া বলে, দোস্ত প্লিজ আমার সামনে খাবারের নামই নিস না। এক তো আমার এত সাংঘাতিক খিদে পেয়েছে, তার উপর এই খরুশ বস আমাকে যেতেও দিচ্ছে না। আমার তো এক্ষুনি ডিমসাম খেতে ইচ্ছে করছে। আর এই কথাগুলো মিস্টার লি দেখে ফেলে যে আজ জিয়ার বার্থডে। এখন সে যতই খরুশ প্রকৃতির হোক না কেন, জন্মদিনের দিন তো আর কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। তাই সে জিয়ার ফেভারিট ডিমসাম বানাতে শুরু করে। অন্যদিকে জিয়া ওখানে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল। লি তার কাছে গিয়ে বলে, কিচেনে কিছু বেঁচে যাওয়া খাবার পড়ে আছে, তুমি চাইলে ওগুলো খেতে পারো। এদিকে জিয়ার তো খিদের চোটে খারাপ অবস্থা হচ্ছিল, আর যখন সে কিচেনে গিয়ে দেখে যে তার ফেভারিট ডিমসাম বানানো আছে, তখন সে জলদি জলদি সব খেয়ে নেয়। এরপর একটা জারের ঢাকনা খোলার দরকার ছিল, যা সে কিছুতেই খুলতে পারছিল না। তখন সে মিস্টার লিকে হেল্প করতে বলে। এতে লি বলে, তুমি এত স্টুপিড কেন, যেখান থেকে এসেছো আমাকে জ্বালিয়ে মারছ। কিন্তু জিয়া বলে, তুমি যদি অন্যদের সাহায্য করো তবেই তো অন্যরাও তোমার সাহায্য করবে, তাই না? জিয়ার যদিও লিয়ের থেকে কোনো আশা ছিল না, তবুও লি এসে তাকে হেল্প করে। তখন জিয়া জিজ্ঞেস করে, আপনি এত অদ্ভুত কেন? এইমাত্র তো আপনি মানা করছিলেন। তখন লি জিয়ার দিকে ঝুঁকে এসে বলে, কারণ আমার ভয় হচ্ছে যে তুমি আবার আমাকে কিস না করে দাও। তার মানে মিস্টার লি আগেই চিনে ফেলেছিল যে এই হলো সেই মেয়ে যে মাতাল হয়ে আমাকে কিস করেছিল। আর এই কথাটা জিয়াও এইমাত্রই বুঝতে পারল। এর পরের একটা সিনে দেখানো হয়, জিয়া এখনও সেখান থেকে যেতে পারেনি, বসে বসেই ওখানে ঘুমিয়ে পড়েছিল, আর দেখে মনে হচ্ছিল সে খুব সুন্দর কোনো স্বপ্ন দেখছে। লি তাকে ঘুম থেকে জাগিয়ে বলে, তোমার অফিস টাইম শেষ হয়েছে, এবার তুমি এখান থেকে যেতে পারো। এরপর জিয়া তার ফ্রেন্ডকে বলছিল আজ তাকে কতটা ঝামেলা পোহাতে হয়েছে। তার ফ্রেন্ড বলে, আচ্ছা ব্যাস ব্যাস, আর অ্যাক্টিং করতে হবে না, আমি এসব বুঝতে পারছি। আমি তো তোমার তেমন কোনো হেল্প করতে পারবো না, তবে হ্যাঁ, আমি আমার কালিগকে বলে দিয়েছি, সে তোমার হেল্প করে দেবে। আপনাদের এই সিরিজটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, কেডি ফ্রাই বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।